গুড মর্নিং। আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলচণ্ডী পুজো, তাই বাজারে যাচ্ছি বন্ধুরা। বেশি বড় ব্লগ করব না, খুব ছোট ব্লগ করব। ওয়েলকাম সবাইকে, সুস্বাগতম। বাজার থেকে ফিরে আসছি, তো বাজার থেকে চলে এলাম ফিরে বন্ধুরা। দেখো বাজারের সব আলু, ঠাকুরের যা ফলমূল লাগে, মূলত তরমুজ নিয়ে এসেছি একটা বড়, আনতে যে কী কষ্ট। তো স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর আয়োজন করছি। আজকে মঙ্গলচণ্ডী পুজোর আয়োজন করতে হয়। এই যে ধান খুঁটে যে চাল বের করতে হয়, সেটাই টাইম লেগে যায় অনেকক্ষণ। তো বন্ধুরা সবাই মিলে, আমি আমার ভাইয়ের বউ দুজন মিলে আর মা হচ্ছে, তিনজন মিলেই মঙ্গলচণ্ডী ব্রত করি। তো দেখো পুজো করছি। সবাই কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলো। তো পুজো তো হয়ে গেল, দেখলে পুজো হওয়ার পরে তো শেষ না। পুজো ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, পাঁচালি পড়া, ব্রত পড়া করার পরে তারপরে চলে এলাম একটা রান্না তোমাদের কাছে শেয়ার করব। মঙ্গলচণ্ডীতে যা আমরা ঘরেই রান্না করে খাই, মানে আজকে তো ভাত খাওয়া হবে না, নিরামিষ হবে, প্লাস লুচি পরোটা হবে। তো ছোলার ডালটা রান্না করে তোমাদের দেখাবো আমি কি করে ছোলার ডালটা রান্না করি। তো আধা ঘন্টা আগে ছোলার ডালকে ভিজতে দিয়ে দিয়েছি বন্ধুরা। চলে এলাম রান্নাঘরে। এবার প্রেশার কুকারের করব। ছোলার ডাল তো এমনি সেদ্ধ হতে অনেক টাইম লাগবে, তো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করব। তো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি 2 বাটি। এখানে 1 বাটির মতন আমি ছোলার ডাল নিয়েছি, 1 বাটি থেকে কম হচ্ছে, তো 2 বাটি নিয়ে নিলাম ছোলার ডাল। আর জল সরি কী কোথা থেকে দেখছো বন্ধুরা। সবাই কিন্তু কমেন্ট করো, শেয়ার করো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা ফলো করনি পট করে ফলো করে নাও। এবার আলু দিয়ে দিলাম টুকরো করে, আলু আর ছোলার ডালগুলোকে ভেজানো ছিল সিদ্ধ, লবণ দিয়ে দিলাম সেদ্ধ। এখানে জানলা খোলা বলে, আলুর পরিমাণ প্রচুর গরম, তো প্রখর গরম বন্ধুরা কি বলবো। আর দিয়ে দিলাম সরষের তেল, যাতে সিটিটা ফেনা না ওঠে। তো 4টা সিটি দিয়ে দিয়েছি। এবার খুলছি বন্ধুরা, আধ ঘন্টা ঠান্ডা হতে দিয়েছি। এবার খুলছি, সিটিটা কতটা সেদ্ধ হয়েছে দেখো, ভাপ বেরিয়ে এসছে। চট করে সিটিটা খুলবে না বন্ধুরা, হাতে ভাপ লেগে যেতে পারে। তো দেখো আলু আর ছোলা সেদ্ধ হয়েছে কিনা, ছোলার ডালটা দেখো এইরকম পারফেক্ট সেদ্ধ হতে চাইবে। বেশি সিটি দিলে কিন্তু ছোলার ডাল গলে যাবে। লুচি পরোটাতে খাওয়ার মতন করে সেদ্ধ করতে হবে। 4টা সিটি দিলে, আধ ঘন্টা ভিজিয়ে রেখে 4টা সিটি দিলে তো পারফেক্ট তোমার সেদ্ধটা হবে প্রেশার কুকারে। তো এবার প্রেশার কুকার থেকে ঢেলে নিচ্ছি ডালগুলো, ডাল আর আলু। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো নারকেল দিয়ে ছোলার ডাল বেশি খেতে ভালো লাগে, নারকেল না থাকলে কোনো ব্যাপার না। তো বাইরে খুব চিৎকার হচ্ছে, আমি যে ঘরে অডিও দিচ্ছি ভীষণ বাইরে বাচ্চারা খেলা করছে। তো নারকেলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আজকে ভাগ্য সবজিওয়ালা এসেছিলো বলে নারকেলটা পেয়ে গেলাম, বাজারে তো ছিল না নারকেল, বাজার থেকে ঘুরে এসেছি ভাই। তো আমাদের পাড়াতে সবজি আসে, তো তার কাছেই পেলাম। তো টুকরো করে ভাজা হয়ে গেল। এবার সম্বরা দেওয়ার জন্য ওই তেলেই করব, জিরে, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটাই ছোলার ডালের মেন ফোড়ন বন্ধুরা। তোমরা কী করে করো আমাকে কমেন্টে বলো তো। এবার দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োকে ভেজে রেখে, আমাদের বাড়িতেই ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি আমরা 6 মাস 1 বছরের জন্য। লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেরা বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি হলুদ। ডালে তো হলুদ দিইনি, একদম হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে, কাঁচা হলুদ দিলে গন্ধ করবে, ভাজার সময় দিলে গন্ধটা আর থাকবে না। এবার সবগুলো ভাজা হয়ে গেছে, সরষের তেলে করছি বন্ধুরা। এবার ডালটা আর সেদ্ধ ডালটা, আলুটা দিয়ে দিলাম। দেখো দিয়ে কত সুন্দর একদম পারফেক্ট একদম ছোলার ডালটা সেদ্ধ হয়েছে। লুচি পরোটা যা দিয়ে খাও না কেন দারুণ লাগে খেতে, রুটি দিয়েও খেতে ভালো লাগে। ভাত দিয়ে সাধারণত ছোলার ডাল কম খাওয়া হয়, তো ছোলার ডাল ভাত দিয়েও খাওয়া যায় আজকাল, ভাত দিয়ে না খাওয়া না কোনো ব্যাপার না। তো এখানে নারকেল কুচুনোগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম বন্ধুরা। এমন কোনো ব্যাপার না, ছোলার ডালের কোনো জাদু না, করতে খুব সহজ। তো আজকে মঙ্গলবার বলেই আমি তোমাদের কাছে এই রান্নাটা শেয়ার করলাম। তো একটু লবণ দিলাম, ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম,
একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগছে, কারণ জানলার আলোটা না খুব পড়ছে। এখানেই আমার গ্যাসের উনান, জানলার আলোটা সেই। আর চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। ছোলার ডাল একটু মিষ্টি হয় লুচি পরোটাতে খাওয়ার মতন, তো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, একটু ঘনত্বটা বাড়িয়ে নেব, মানে জল জলা থাকবে না, একটু ঘনত্ব থাকবে লুচি পরোটাতে খাওয়ার মতন। আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা, এটা গোলমরিচ, জিরে আর একটা লঙ্কা আর ধনে সব ভেজে রেখেছি। এটা যদি ছোলার ডালে দাও টেস্টটা দারুণ লাগবে খেতে বন্ধুরা। তো আমার রেডি হয়ে গেল ছোলার ডাল, দেখো রেডি একদম। আরেকটু কিছু দিব তোমাদের দেখাচ্ছি। এবার একটু ঘি না দিলে তো ভালো লাগবে না খেতে। ঘি দিয়ে, গরমে ঘি খাওয়া ভালো না, তো আমি খুব কম পরিমাণে ঘি দিলাম। গরম মশলা দিতে হবে, কিন্তু গরম মশলা দিলাম না। মা গরম মশলা খেতে পছন্দ একদম করে না, গরমে ঘিও পছন্দ করে না, তো একটু দিলাম স্বাদের জন্য। তো আমার রেডি হয়ে গেল ছোলার ডাল, যা লুচি পরোটাতে খেতে ভালো লাগে। ফলো করে নিও বন্ধুরা, ফলো করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। চলো টেবিলে যাওয়ার আগেই তার একটা কাজ, এই যে ডালটা যে খাবো, ছোলার ডালটা কি দিয়ে খাবো বলো? তো তার জন্য তো লুচি ভাজতে হবে। তো সবগুলো ময়দা মাখিয়ে রেখেছি, এইবার বেলে নিচ্ছি। তোমাদের কাছে দেখাচ্ছি আমি কতগুলো বেলছি, 4 থেকে 5টা আগে প্রথমে লুচি করব তোমাদের জন্য বন্ধুরা। তোমরা যদি সাপোর্ট না করো কি করে এগিয়ে যাব বন্ধুরা? তো এক এক করে সবগুলো লুচি ভেজে নেব। প্রথমে আটা আর ময়দা, আমি আবার আটা ময়দা দিয়ে মাখিয়ে দুটো মিক্সড করে করি, কেন একটু নরম হবে বলে। কিন্তু শুধু ময়দা দিয়ে করলে না একটু শক্ত হয়ে যায়। আবার ময়দা দিয়ে করলে গরম গরম খেতে ভালোই লাগে, খারাপ লাগে না বন্ধুরা। তো এইভাবে এক এক করে সব লুচিগুলো ভেজে নিই বন্ধুরা। তো বন্ধুরা, প্রথম লুচিটা কিন্তু ফুলেনি ভালো, দ্বিতীয়টা সেকেন্ডটা দেখো আমার লুচি না ফুললে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো এক এক করে এইভাবে কিন্তু সবগুলো লুচি ভেজে নিচ্ছি বন্ধুরা। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু তোমরা খুব মন খারাপ করে বন্ধুরা, শেয়ার করতে ভুলবে না, আবারও বললাম তোমাদেরকে। তো সবগুলো চলো, লুচি ভাজা হয়ে গেছে টপ একদম। টেবিলে চলে এলাম, দেখো ছোলার ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল আর লুচি। আজকের মঙ্গলচণ্ডীর এই হলো আমাদের খাওয়া দাওয়া। তো তোমাদের আর কথা বলবো না, এখানেই রাখবো। ফলো, লাইক, শেয়ার, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বন্ধুরা।